ওকে, এক মিনিট আমি আসতেছি। যারা করেন এটা দেখেন, আমি প্রতিবার সেশন আউট হলে আমাকে 2-3 মিনিট কাজ করতে হয়, অফিসিয়াল কাজে। সো আপনারা একটু ওয়েট করেন। নতুন অনেকে আসছে নাকি? আজকে দেখলাম 24 জনের মতো। অফিসে অনেকে আসবে যাবে, এটা কোনো কিছু না। ম্যানেজমেন্ট থেকে অনেকে আসে মাঝে মাঝে, কারণ আমি তো এখন আজকে কি আর ওয়েটিং পাইছেন? কার ওজন বেরিয়েছে? না, আজকে পাইনি। এটা ম্যানেজমেন্ট থেকে বলে দিছে ওয়েটিংটা যেন উঠাই দেয়। So তারা যে কোনো মুহূর্তে এখানে আসবে। আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম,
তারপর দেখেন এখানে এক্সপোজার নামে একটা অপশন আছে। এক্সপোজার তো অনেকটা ওইরকমই, আপনার এখানে আপনার কালারটাকে নিয়ন্ত্রণ করতেছে। এখানে এক্সপোজারটাকে যদি আমি বাড়াই দিই তাহলে ইমেজের যে কালার টোনটা বেড়ে যাচ্ছে, অফসেটটাকে যদি বাড়াই এখানে এটাকে নিয়ন্ত্রণ করতেছে। আর এখানে নিচে একটা নতুন আমরা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে গ্যামা কারেকশন। গ্যামা কারেকশনটা মূলত যে আপনার শ্যাডো গুলো থাকে, মানে ব্ল্যাকিস্ট কোন শ্যাডো টাইপের কোন কালার থাকে সেটাকে গ্যামা কারেকশনটা নিয়ন্ত্রণ করে। ওকে, এটা বাড়িয়ে কমিয়ে হচ্ছে আমরা এটাকে দেখতে পারি এটা কিভাবে কাজ করতে। ওকে, সিমিলার। সো এটা আমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না, কারণ এটা দিয়ে আমরা যে কাজ করব সেটা আমরা অলরেডি কার্ভস এবং লেভেলস দিয়ে করতে পারি। অলরাইট, দেন আমরা একটা অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে এখন আমরা সেকেন্ড পার্টে চলে আসছি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইব্রেন্স, যেটা হচ্ছে হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট, অনেকগুলো আছে। এর মধ্যে দেখেন হিউ এন্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স এবং হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এই পার্টগুলো হচ্ছে আমাদের মধ্যে ইম্পর্টেন্ট বিষয়। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি। এখানে ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা দেখবো হচ্ছে এখন হিউ এন্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স এবং হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি, আমি জাস্ট তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এটা ডুপ্লিকেট করে রেখে দেই, তাহলে আমরা আফটার বিফোরটা দেখতে পাবো। সো প্রথম আমরা যেটা দেখি এখানে হচ্ছে আমরা হিউ স্যাচুরেশন একটু পরে আসি, কারণ হিউ স্যাচুরেশনটা আমরা দেখাতে গেলে অন্যভাবে দেখাবো। দেন আগে হচ্ছে আমরা কালার ব্যালেন্স এবং আপনার হচ্ছে ভাইব্রেন্স, এই দুইটা বিষয় দেখে। তো ভাইব্রেন্স আমরা ক্লিক করি, ভাইব্রেন্স কি করতেছে দেখেন। এই ভাইব্রেন্সটা কাজ করতেছে হচ্ছে আপনার ইমেজটাকে ব্রাইট করার জন্য। তো আমরা এখানে আপনি এটাকে যদি আমি ব্রাইট করি, মানে একটু বাড়ায় দেই। আচ্ছা, আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো ভাইব্রেন্সটাকে বাড়ায় দিলাম এবং স্যাচুরেশনটা যদি আমি এখান থেকে বাড়াই, তাহলে দেখেন আমার ইমেজের যে আপনার কালার গুলো আছে, কালার গুলো কিন্তু আরো বেশি কালার হচ্ছে। এটা খেয়াল করেন। জি স্যার। আমি ধরেন ভাইব্রেন্স 70% দিলাম এবং স্যাচুরেশনটাকে আমি কমায় দিলাম, দেখেন। তাহলে দেখেন আমার ইমেজে যে কালার গুলো ছিল সেই কালার গুলো কিন্তু চলে গেছে। তাহলে স্যাচুরেশনটা কি করতেছে, আমার ইমেজের যে কালার গুলো আছে, কালারটা অ্যাকচুয়ালি কি পরিমাণ থাকবে সেটা নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, আমি এটা বাড়াই, তাহলে আমরা দেখবো যে আমার ইমেজের কালারটাও বাড়তেছে। বুঝতে পারছি? দেখেন অনেক কালারিং হয়ে গেছে। সো এটা হচ্ছে কাজ অ্যাকচুয়ালি, ভাইব্রেন্স এবং স্যাচুরেশন দুইটা মিলে কি করতেছে, আমার ইমেজে যে কালার গুলো আছে কালার গুলোকে সে আরো ডিপ করে দিচ্ছে, কালারের পরিমাণটা সে বাড়ায় দিচ্ছে। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। দেন আমি ইমেজ থেকে আরেকটা টুলে যাব, সেটা হচ্ছে আপনার কালার ব্যালেন্স। ওকে, এতক্ষণ আমরা দেখুন কি ভাইব্রেন্স, এখন দেখব কি কালার ব্যালেন্স। সো কালার ব্যালেন্সে ক্লিক করি। কালার ব্যালেন্স কি করতেছে দেখেন, এখানে আমরা 6টা চ্যানেলকে আপনার মডিফাই করতে পারবো। 6টা চ্যানেল বলতে দেখেন আমরা রেড, গ্রিন, ব্লু এবং সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এই তিনটা এবং হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই 6টা চ্যানেলকে এখান থেকে আমরা কি করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। দেখেন আমি যদি চাই যে রেড এবং সায়ান এই দুইটার মধ্যে কোন পাঁচটুকু আমি বাড়াবো বা কোথাও আমি নিয়ন্ত্রণ করবো, তাহলে আমি করতে পারি। আমি এখান থেকে রেডটাকে বাড়াই দিলাম, তাহলে দেখেন আমার ইমেজের রেডের পরিমাণ বাড়তেছে। আমি যদি সায়ানের দিকে যাই, তাহলে দেখেন আস্তে আস্তে আমার এটা সম্পূর্ণটা সায়ান কালার হয়ে যাবে।
ওকে, তো এইভাবে আমরা এগুলোকে চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক সেম ভাবে আমরা গ্রিন এবং ম্যাজেন্টা এই দুইটার মধ্যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যদি আমি গ্রিনের দিকে বাড়াই তাহলে দেখেন আমার ইমেজের মধ্যে একটা গ্রিন ভাব চলে আসছে। আমি যদি এটাকে আপনার ম্যাজেন্টার দিকে নিয়ে যাই তাহলে দেখেন আমার ম্যাজেন্টার একটা ভাব এখানে আসবে, পার্পলের মতো, পার্পল যেটাকে বলি আমরা। দেন হচ্ছে ইয়েলো, সেম সেম কাজ, আমরা এখান থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, এখান থেকে এটা নিয়ন্ত্রণ করতে পারি। এখানে একটা বিষয় আছে শ্যাডোস, মিডটোনস এবং হাইলাইটস। শ্যাডো, মিডটোনস, হাইলাইটস এটা হচ্ছে একটা ইমেজের মধ্যে যদি কোনো শ্যাডো থাকে তাহলে সে শ্যাডোটাকে সে শ্যাডোর মধ্যে সেটা অনেক সময় কাজ করে। আমরা এখানে দেখি শ্যাডোতে ক্লিক করি, শ্যাডো ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে নিয়ন্ত্রণ করি। এখানে তেমন কোনো শ্যাডো নেই, আমরা এই ইমেজটার মধ্যে যাই, এটার মধ্যে যাই, এখান থেকে আমরা এটা সিলেক্ট করি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে কালার ব্যালেন্স। ওকে, এখান থেকে যদি আমরা শ্যাডোতে ক্লিক করি তাহলে আমরা দেখব আলটিমেটলি পুরো ইমেজের মধ্যে ইফেক্টটা পড়ে, বাট মানে স্লাইটলি এগুলো অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ হয় আর কি। তো আমি এখানে এখানে শ্যাডোটাকে দিয়ে আমি এটাকে নিয়ন্ত্রণ করি, তাহলে দেখবো যে একটু কিন্তু ব্ল্যাকিশ হয়ে গেছে, শ্যাডোর মধ্যে ইফেক্ট করছে। বাট আমি যদি মিড টোন দেই তাহলে টোটাল ইমেজটা যে মিড টোনটা আছে সেই মিড টোনটাকে সে কি করবে, নিয়ন্ত্রণ করতেছে। তো আমি এটাকে ক্লিক করি, বাড়াই, তাহলে দেখেন এখান থেকে এটা বাড়তেছে এবং কমতেছে। ঠিক সেম ভাবে আমরা যদি হাইলাইটসটাকে সিলেক্ট করি তাহলে যেগুলো হোয়াইট যে পার্ট গুলো আছে সেগুলো দেখেন বাড়তেছে। অর্থাৎ আপনার এখানে যে আপনার হাইলাইটস গুলো দেখতে পাচ্ছেন হোয়াইট, এগুলো এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে, দেখেন, বুঝতে পারছে? আলটিমেটলি ওইগুলো হইলো আমার ইমেজের মধ্যেও কিন্তু ইফেক্টটা পড়তেছে, বাট এখানে দিয়ে রাখছে অপশন, সো ওইখান থেকে আমরা চাইলে হালকা ভাবে এটাকে নিয়ন্ত্রণ করে নিতে পারি। ওকে, দেন আমরা এখানে যেটা দেখবো এখন মূলত হিউ এন্ড স্যাচুরেশন, খুবই ইম্পর্টেন্ট। হিউ, আমরা যেটা গত ক্লাসে দেখছিলাম কালার চেঞ্জ করতে গিয়ে আমরা হচ্ছে ওখানে যে টুলটা ইউজ করছিলাম কালার রিপ্লেসমেন্ট ব্রাশ টুল, সো ওই কাজটা আমরা এখানে এই টুল দিয়ে করতে পারি। তো এখান থেকে যদি আমরা করি তাহলে আমরা পারফেক্টলি এটা করতে পারবো। ওকে, সো এটা করার জন্য আমরা হচ্ছে চলে যাব এই ইমেজটার মধ্যে। এই ইমেজটার কথা হয়তো অনেকেরই মনে আছে, আর যাদের কাছে ফাইলটা সেভ আছে জাস্ট ফাইলটাকে আপনারা ওপেন করে নিন। সবার কাছে সেভ আছে না যারা কাজ করছেন? নাকি আমি আবার আজকে পেন টুল দিয়ে মানে এটা করতে গেলে যে প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, আপনাকে পেন টুল দিয়ে যেগুলো কালার চেঞ্জ করতে চান সেই পার্টগুলোকে আলাদা করে নিতে হবে। যেহেতু আমরা এটাকে পেন টুল দিয়ে অলরেডি করা আছে সেই জন্য। আচ্ছা, আমি একটা ইমেজ নিয়ে আসি, দেখি করে দিই আপনাকে, অল্প একটা ইমেজ আনি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এই ইমেজটা যে টি শার্টটাকে আমরা আলাদা করি, আলাদা করে এই টি শার্টের কালার চেঞ্জ করবো। ওকে, তো সাথে থাকেন, আপনারা দেখেন। আমি জাস্ট কন্ট্রোল জে করলাম, এখানে কন্ট্রোল জে করে আমি পেন টুলে গেলাম। তো এটাকে আমি জাস্ট টি শার্টটাকে আলাদা করবো। ওকে, আচ্ছা, আমি গত ক্লাসে কিন্তু পাতে গেছিলাম। সো পাতে গেছিলাম কারণ হচ্ছে আমরা সবগুলো পার্টকে আলাদা করব, সেই জন্য গেছিলাম। আপনার চাইলে লেয়ার্স থেকেও আমি এটা করতে পারি। ওকে, সো আমি আজকে লেয়ার থেকে করতেছি। ওকে, সো এখান থেকে আমি শুরু করতেছি, আমি জাস্ট একটু কুইক করব। আচ্ছা, অফিস থেকে ফোন আসছে, আমি একটু কথা বলি। আচ্ছা,
আপনারা চাইলে করতে পারেন বা দেখতেও পারেন, কোনো সমস্যা নেই। সরি, আমি তো ভুল করতেছি, বলবেন না? আমি তো সম্পূর্ণ ইমেজ করতেছি, আমি তো সম্পূর্ণ ইমেজ করবো না, আমি শুধু টি শার্টটা করবো। ওকে, আমি একটু কেটে দিই, আমি শুধু টি শার্টটা করবো, সো আমি ওদিকে যাই তো লাভ নাই। ওকে, দ্রুত করতে চাচ্ছি, কিন্তু আমার সব ঠিক মতো কাজ করতে না সফটওয়্যার, সেজন্য আমি আসতে বলতেছি।
এখানে দেখেন আমার একটা পার্ট আছে যেটা হচ্ছে আমার এই সাইডে, সো আমি এটাকে একসাথে করে নিচ্ছি। ওকে, ওকে, আচ্ছা। তো আমরা এখন হিউ এন্ড স্যাচুরেশন ইউজ করে এই পার্টটা হচ্ছে কালার চেঞ্জ করব। তাহলে দেখেন আমি কন্ট্রোল এন্টার দিয়ে আমি এটাকে সিলেকশন তৈরি করলাম। ওকে, কন্ট্রোল এন্টার। দেন আমি কি করব, এটাকে একটা ডুপ্লিকেট নিয়ে নিব। মানে এটাকে আমি জাস্ট কন্ট্রোল জে দিয়ে নিতে পারি, অথবা ইমেজ লেয়ার মাস্ক করে নিতে পারি। আমি আপাতত কন্ট্রোল জে দিয়ে নিলাম। তাহলে আমরা দেখি যে এখানে আমরা একটা টি শার্টটাকে আলাদা করে ফেলছি। ওকে, অলরাইট। তো এখন এই টি শার্টের মধ্যে হচ্ছে আমরা এটাকে কালার অ্যাপ্লাই করব। আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে আরো দুই তিনটা নিয়ে নিলাম। তো দুই তিনটার মধ্যে আমরা দুই তিনটা কালার অ্যাপ্লাই করব। তো প্রথমে এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পর আমরা চলে যাব হচ্ছে ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, হিউ এন্ড স্যাচুরেশন। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। তো হিউ স্যাচুরেশন আমি এখানে দিলাম। দেওয়ার পর এখানে আমরা নরমালি যেটা করব, আমরা এইভাবে এইভাবে করব। বাট দেখেন আমার কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না, এখানে কোনো কালার তেমন কোনো পরিবর্তন পাচ্ছি না। তো এখানে এসে কালার চেঞ্জ করতে গেলে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, কালারাইজ যে এখানে টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কের মধ্যে আমাকে চেক করে দিতে হবে। তো আমি এখানে চেক করে দিলাম। চেক করে দেওয়ার পর আমার এই যে হিউ এন্ড স্যাচুরেশন, আমার তিনটা অংশ দেখতে পাচ্ছি বা তিনটা পার্ট দেখতে পাচ্ছি। তো প্রথমটা হচ্ছে হিউ, দেন হচ্ছে স্যাচুরেশন, এবং হচ্ছে আপনার লাইটনেস। এখন হিউটা কি করতেছে, হিউটা হচ্ছে একটা কালার যেটা অ্যাকচুয়ালি আপনি করতে চাচ্ছেন। আপনি যে কালারটা করতে চাচ্ছেন ওই কালারটা হচ্ছে আপনি হিউ থেকে ফিক্সড করবেন। আমি চাচ্ছি এই টি শার্টটাকে আমি ইয়েলো একটা কালার করব অথবা রেড কালার করব। আমি এখান থেকে তাহলে রেডটাকে ফিক্সড করে দিলাম। তার মানে এখানে দেখেন আমার রেড এর মধ্যে আমি ফিক্সড করলাম। তাহলে আমি এখানে কালার ফিক্সড করলাম, বাট আমার এখানে কিন্তু প্রপার কালারটা আমরা পাই নাই। তো কালার ফিক্সড করার পর আমাকে যেটা করতে হবে, এই কালারটা স্যাচুরেশন করতে হবে কতটুকু হবে, অর্থাৎ আমি যে কালারটা ফিক্সড করতেছি, অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই কালারটা কি পরিমাণ অ্যাপ্লাই হবে বা কতটুকু চাচ্ছি আমি কালারটা, সেটা আমি নিয়ন্ত্রণ করব হচ্ছে স্যাচুরেশন থেকে। তো স্যাচুরেশন এসে যদি আপনি রেড কালারটা 100% চান, তাহলে সেটাকে এখানে আপনি 100 করে দেন। তাহলে দেখেন 100% রেড কিন্তু এখানে হয়ে গেছে। এখন এই যে আপনার 100% হইলো, বাট এই যে আপনার যে কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে সেই কালারটা লাইটনেস কতটুকু থাকবে আর ডার্কনেস কতটুকু থাকবে, অর্থাৎ কতটুকু ব্রাইট থাকবে আর কতটুকু ব্ল্যাকের দিকে থাকবে কালারটা, সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কোথা থেকে, আপনার এই লাইটনেস থেকে। তো আপনি যদি চান যে আপনার কালারটা টোটালি আপনার ডার্ক হবে, তাহলে দেখেন আমি এটাকে যদি এভাবে করে দিই, তাহলে একটা পর্যায়ে কালো হয়ে যাচ্ছে। বাট আপনি এটাকে নিয়ন্ত্রণ করে একটা পজিশনে নিতে পারেন, যে পজিশনে গেলে আপনি দেখবেন যে আপনার কালারটা প্রপারলি আসতেছে। ওই জায়গায় নিয়ে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা কত পার্সেন্ট হইতে পারে সেটা আপনার কালার, দেন হচ্ছে যেখানে কালার অ্যাপ্লাই করতেছেন সেটা, এগুলোর উপর নির্ভর করবে। তো আপনি এভাবে নিয়ন্ত্রণ করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কোন কালারটা আপনি চাচ্ছেন। সো এভাবে এটাকে করতে পারেন। সো আমি চাচ্ছি যে এটা এতটুকু কালার হবে, এবং আমি স্যাচুরেশন পুরোটা দিব না, স্যাচুরেশন আরেকটু কমায় দিই। সো এইভাবে আমি স্যাচুরেশনটাকে আরেকটু কমায় দিতে পারি। দেখেন, ওকে। তো স্যাচুরেশন একটু কমায় দিলাম, দেন আমি লাইটনেসটাকে আরেকটু বাড়ায় দিই, বা স্যাচুরেশনটাকে আরেকটু বাড়ায় দিই। ওকে, বুঝতে পারছেন আমি বিষয়টা? জি আচ্ছা, স্যার। আমি এখানে তাহলে একটা কালার অ্যাপ্লাই করলাম। ওকে, একটা টি শার্টের মধ্যে করলাম। আমি এটাকে অফ রাখি। অফ রেখে আমি এখন এটার মধ্যে করব। ওকে, এটার মধ্যে আমি আর অন্য একটা কালার অ্যাপ্লাই করব। তো সেম ভাবে আমি হচ্ছে ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে আমরা যাব হিউ এন্ড স্যাচুরেশন। দেন এখানে আমরা আবার এটা কালারাইজ করে দিব। আমরা এটাকে এখন দিব হচ্ছে ব্লু। সো আমি ব্লু ফিক্স করলাম। আমার স্যাচুরেশনটা কত হবে, মানে আমার ব্লুটা কত পার্সেন্ট অ্যাপ্লাই হবে, আমি সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করি। আমি চাচ্ছি যে এই পর্যন্ত হবে। এখানে কনফিউজড হয়ে যায় না যে স্যাচুরেশনে তো রেড থেকে হোয়াইট এরকম দেওয়া আছে। এটা জাস্ট একটা एग्जांपल দিয়ে রাখছে যে আপনি পার্সেন্টেজটা বোঝানোর জন্য, যে আপনি 100% দিলে এত হবে আর 0% দিলে এত হবে। ওকে, তো আমি এখান থেকে জাস্ট 50% প্লাস দিলাম। দেন আমি এখান থেকে লাইটনেসটাকে একটু বাড়াবো।
তো লাইটনেস আমি একটু বাড়াই দিই, আমি ধরে নিচ্ছি এইটা আমি দিব। সো ওকে, তাহলে আমরা এখানে দুইটা কালার পাইলাম। আমি এটাকে অফ করে দিই এবং নিচেরটাকে আমি ধরি, ধরে আমি আবার যাব ইমেজে, অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। কালারটা আমি এখানে টিক মার্ক দিব, এখান থেকে আমি ধরে নিচ্ছি যে আমি পিঙ্ক কালার দিব বা পার্পল দিব এইভাবে। তো পার্পলটা কতটুকু হবে আমি সেটাকে নিয়ন্ত্রণ করি, এবং এটা কতটুকু ডার্কনেস হবে কতটুকু লাইটনেস হবে সেটা আমি এখান থেকে নিয়ন্ত্রণ করি। ওকে, দেন কন্ট্রোল জি। তাহলে এখন দেখেন আমরা এখানে তিনটা কালার কিন্তু অ্যাপ্লাই করলাম, তাই না? তো আপনি কিন্তু এখানে অফ করে করে দেখতে পারেন। আমি এটাকে অফ করে দিই, তাহলে আমরা এই কালারটা দেখতে পাবো। এটাকে অফ করে দিই, তাহলে আমরা এই কালারটা দেখতে পাবো। এইভাবে অনেক সময় দেখবেন যে বিভিন্ন বিশেষ করে যারা টি শার্ট সেল করে অথবা এই টাইপের হচ্ছে প্রোডাক্ট গুলো সেল করে, তারা কালারের ভেরিয়েশন চায়, তাই না? সো কালার ভেরিয়েশনও একটা কাজ। আপনি চাইলে কালার আপনার রিপ্লেস বা কালার ভেরিয়েশনের সার্ভিসও কিন্তু দিতে পারেন। এভাবে আপনি যে কোনো কিছু সিলেকশন তৈরি করে এইভাবে আপনি কিন্তু এগুলো কালার চেঞ্জ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কালার চেঞ্জ করতে প্রবলেম হবে না, আমাদের আর ওই টুলটারও দরকার নাই। আর যে টুলটা আমরা দেখছিলাম যে আপনার যে কালার রিপ্লেসমেন্ট ব্রাশ টুল, ওই টুলটার কি আর ব্যবহার করা দরকার আছে বলেন? না স্যার, এটা তো অনেক পারফেক্ট হয়। হ্যাঁ, তো ওই টুল স্যার আমাদের এই জায়গায় আই ড্রপার টুল গুলো কিভাবে ইউজ করব? আচ্ছা, আইড্রপার টুলটা হচ্ছে একটা ইউজ, আপনি কালার পিক করার জন্য আইড্রপার টুলটা ইউজ করবেন। তো সেটা মনে হয় হিউ দেখাইছিলাম। স্যাচুরেশন, বলেন। হিউ স্যাচুরেশনে ওই যে নিচের দিকে আই ড্রপার ও অনেকগুলো আচ্ছা, আছে, তিনটা আছে, ওগুলো হিউ কিভাবে স্যাচুরেশন ব্যবহার করব? এগুলো জি এগুলো আপনার ব্যবহার করার দরকার নেই। এখানে আপনার যেটা দেখাইছে পারফেক্টলি ওইটাই করেন। এগুলো এগুলো দরকার নেই। আপনি এখান থেকে যে কালারটা মিক্স করতে পারবেন এগুলো আপনি অটোমেটিকলি আপনাকে ইয়ে করবে। বাট আপনি যদি এখান থেকে করেন তাহলে পারফেক্টলি করতে পারতেছেন। আপনি এগুলো ব্যবহার করেন। যেমন আমরা এই টুলগুলোতে দেখছি না, যেমন হচ্ছে আপনার লেভেলস, এই যে এগুলো আপনি এগুলো অটোমেটিকলি ইউজ করার দরকার নাই তো। এগুলো অটোমেটিকলি ইউজ করে এগুলো দিয়ে রাখছে, বাট সবকিছু দিয়ে থাকবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি যখন দেখবেন টোটালি সব টুল সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে অনেকগুলো টুলই আপনার দরকার নেই। যেমন এখনই আমরা একটা টুলকে ডিলিট করে দিলাম, যেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কালার রিপ্লেসমেন্ট ব্রাশ টুল, যেটা আমাদের কোনো দরকার নেই। স্যার। হ্যাঁ, তারপর কি আছে আমরা দেখি। আচ্ছা, আমরা ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখানে আরো কিছু টুল আছে দেখেন, ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা দেখছিলাম না ব্ল্যাক এন্ড হোয়াইট কিভাবে করছিলাম? স্পঞ্জ টুল দিয়ে। স্পাস টুল দিয়ে করছিলাম, স্পাস টুল দিয়ে, তাই না? স্পঞ্জ টুল দিয়ে করছিলাম, বাট ওখানে আমাদের অনেকক্ষণ ঘষতে হয়েছে, দেন হচ্ছে আমাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হয়েছে। সেম কাজটা দেখেন আমরা এখানে মানে এক ক্লিকে করে ফেলতে পারি। সো আমি ইমেজটাকে এগুলোকে অফ করে দিচ্ছি, সবগুলো নিচেটা অফ করে দিই। এইটা ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক এন্ড হোয়াইট। এখানে কোনো কিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই, জাস্ট আপনি ওকে দেন। ব্ল্যাক এন্ড হোয়াইট হইছে? স্যার, এটার উপর কি হিস্ট্রি টুল ব্যবহার করতে পারবো? পারবেন। আমরা করি, হিস্ট্রি টুলটা ব্যবহার করি। দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা,
কন্ট্রোল জেড দিচ্ছি। আরেকটা টুল আমরা দেখবো ব্ল্যাক এন্ড হোয়াইট কালার। আমরা ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্ট, তারপরে আমরা চলে আসবো একেবারে নিচের দিকে, খেয়াল করেন ডিস্যাচুরেট, দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে, ডিস্যাচুরেট ক্লিক করে এটা আমাকে আরো আরো দ্রুত এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবে। দেখেন হয়ে গেছে না? তো ব্ল্যাক এন্ড হোয়াইট করতে গেলে আমরা খুব দ্রুত করতে পারি, যেটা আমাদের ওই টুলটারও এখন থেকে আর ব্যবহার করার প্রয়োজন হবে না, যেটা আমরা স্পঞ্জ টুল ব্যবহার করছিলাম। ওকে, কন্ট্রোল জেড দিচ্ছি এটা। তারপর আমরা আরেকটা টুল দেখবো। আচ্ছা, এখানে একটা শর্টকাট আছে, দেখেন কন্ট্রোল আই, কন্ট্রোল প্লাস আই। তো এটাকে বলা হয় ইনভার্ট। ইনভার্ট হচ্ছে আমরা অনেক সময় দেখছি না, অনেকেই দেখছি এটা, যে নেগেটিভ যে রিল গুলো, মানে ক্যামেরাতে ছবি তুলে যে নেগেটিভ একটা দেখতে পারতাম না আমরা, মনে আছে আপনাদের? এখন তো আর ক্যামেরা চল নাই, এখন আমার কাছে আছে স্যার। এখন আছে না? জি স্যার। আচ্ছা, ওই ক্যামেরা গুলোতে যখন আমরা ছবি তুলতাম তখন আমরা নেগেটিভের মধ্যে রিল গুলো যে ছিল ওটার মধ্যে আমরা একটা নেগেটিভ দেখতে পাতাম। তো ওই ইফেক্টটা অ্যাকচুয়ালি এখান থেকে অনেক সময় নেগেটিভ ইফেক্টটা দরকার হয় কিছু কিছু ইফেক্টের ক্ষেত্রে। আমরা যখন কোনো ইফেক্ট করব বা কোনো প্রজেক্ট করব, যদি এটার ব্যবহার থাকে দেখাবো, তেমন ব্যবহার না, জাস্ট এটা কাজ হচ্ছে ইনভার্ট করা। দেখেন আমি ইনভার্ট করলাম, এখানে নেগেটিভ করে দেবে এইভাবে, বুঝতে পারছে? এখন কি মার্কেটে নেগেটিভ আছে স্যার? না, নেগেটিভের আছে মনে হয় কিছু কিছু জায়গায়, মানে ওইভাবে তো নাই। নেগেটিভ থাকলে তো জানি স্যার, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন চলে আর কি। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু জায়গায় থাকতে পারে, তাও খুব অল্প জায়গায়। তাহলে আমরা দেখেন ফটোশপ দিয়ে আমরা এই ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারি, নেগেটিভ ইফেক্ট। আচ্ছা, তারপর ইমেজ যাই, অ্যাডজাস্টমেন্ট, তারপর এখানে আছে আপনার পোস্টারাইজ। পোস্টারাইজটা আমরা হচ্ছে সেশন আউট হলে পরে দেখাচ্ছি। থ্রেশহোল্ড, আচ্ছা পোস্টারাইজটা দেখা যায়, থ্রেশহোল্ড হচ্ছে আমরা সেশন আউট হলে দেখাচ্ছি। এই দুইটা বিষয় ইম্পর্টেন্ট। আর গ্রেডিয়েন্ট ম্যাপও আছে। আচ্ছা, পোস্টারাইজটা হচ্ছে দেখেন আমি এখানে যদি এটাকে ক্লিক করি তাহলে আমার ইমেজটার মধ্যে একটা ইফেক্ট পড়ে গেছে। যে ইফেক্টটা মনে হবে যে মানে পোস্টারাইজ ইফেক্ট, যেটা আমরা হচ্ছে মেবি আর্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে করার ট্রাই করছিলাম, মনে আছে? জি স্যার। ওকে, অনেকটা ওইরকম একটা ইফেক্ট দিবে এখানে। তো এখানে লেভেলসটা 4 আছে, মানে সর্বনিম্ন লেভেলস, এখানে 2 আছে। তো আপনি যদি এটা আস্তে আস্তে বাড়ান তাহলে আপনার ইমেজটা কোয়ালিটি পূর্বে যা ছিল ওইটা আস্তে আস্তে ফেরত আসবে। যেমন আমি ফুল বাড়াই দিলাম, তাহলে আপনার ইমেজটা এমন ছিল। বাট আপনি যত লেভেলসটা কমাবেন পোস্টারাইজের, তাহলে আপনার ইমেজটার মধ্যে একটা ইফেক্ট করবে, আর যেটা মনে হবে যে আমরা আলাদাভাবে এটাকে ইফেক্ট দিছি। বা আরো কমায় দিই, দেখেন বুঝতে পারছেন বিষয়টা? এটাই। আচ্ছা, এতক্ষণ যে আমরা যে ইফেক্ট গুলো দিব, এখানে দেখেন আমি একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এখানে আমরা যে ইফেক্ট গুলো দেখতেছি তার মধ্যে যেগুলো হচ্ছে শর্টকাট আছে, মনে করবেন এই শর্টকাট গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট না। আর এখানে যে দুটো টুল বাকি আছে, পোস্টারাইজটা দেখাইলাম, থ্রেশহোল্ড এবং হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ, এই দুটো আমরা বিরতির পরে সেশন আউট হলে দেখতেছি। তো ডিসেচুরেট এখানে দেখাই দিয়েছি। বাট এখানে আমরা যে অপশনগুলো এখানে ব্যবহার করতেছি, যে টুলগুলো এখানে ব্যবহার করতেছি, সেই টুলগুলো আমরা আরেকটা জায়গা থেকে ব্যবহার করতে পারবো। এই জিনিসটা ভালো করে মাথায় রাখেন। তাহলে এরপর আপনি মানে হয়তো বলতে পারেন তাহলে আমাদেরকে এগুলো দেখালেন কেন? এগুলো দেখানোর দরকার আছে। অর্থাৎ আমরা এখন যেটা দেখাবো ওটা দেখানোর পর আপনি আর এই জায়গায় আসবেন না, এই জায়গায় আসার আপনার প্রয়োজন নাই। বুঝাতে পারছি? জি স্যার।
আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা এগুলো দেখতেছি। দেখেন আমি এখান থেকে যে ইফেক্ট গুলো আমার ইমেজের মধ্যে অ্যাপ্লাই করতেছি সেগুলো হলো ডিস্ট্রাকটিভ, মানে আপনার আমি অ্যাপ্লাই করছি, আমার ইমেজটা যে চেঞ্জ হয়েছে ওইটা ওইভাবে থাকবে। আমি ফাইলটা সেভ করার পর আমি যদি এটাকে আবার ওপেন করি, আমি এটার মধ্যে আর কোনো আমার নিয়ন্ত্রণ থাকবে না। আমি যদি চাই আমি একটা ইফেক্ট দিচ্ছি, এটা আমি রাখবো না, এটাকে আমি চেঞ্জ করবো বা পরে আবার মডিফাই করব, সেটা আমি যদি এখান থেকে দেই তাহলে আমার দ্বারা সম্ভব না পরবর্তীতে আর মডিফাই করা। বুঝতে পারছি? বাট এই যে সেম ইফেক্ট গুলো আমরা আরেক জায়গায় দেখবো, যেখান থেকে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে পরবর্তীতে আমাদের প্রয়োজন হলে আমরা সেগুলো মডিফাই করতে পারবো। তো যেটা হচ্ছে আপনি লেয়ার অপশন, লেয়ার প্যানেলে চলে আসেন। লেয়ার প্যানেলে দেখেন ঠিক নিচে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই যে আমার মাউসটা যেখানে লেখা আছে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা লেয়ার প্যানেলে ক্লিক, ইমেজ মাস্কিং বা লেয়ার মাস্কের পরে যে অপশনটা দেখেন, আমি এটা সিলেক্ট করে যে এটা জি স্যার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার লেখা আছে না? তো আমি এখন এটাকে কন্ট্রোল জেড দিচ্ছি। ওকে, এখন এই লেয়ারটা রাখা অবস্থায় আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে দেখেন ব্রাইটনেস, লেভেলস, কার্ভ, এক্সপোজার, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, ব্ল্যাক এন্ড হোয়াইট, ইনভার্ট, পোস্টারাইজ সব আছে না? জি স্যার। তো আমি এখান থেকে ধরেন, হ্যাঁ কিছু বলেন? না স্যার। আচ্ছা, এখান থেকে যদি আমরা কোন একটা অ্যাপ্লাই করি, ধরেন আমি এখান থেকে লেভেলসটাই অ্যাপ্লাই করলাম। ওকে, লেভেলসটাই অ্যাপ্লাই করলাম। এখন লেভেলস অ্যাপ্লাই করার পর এখান থেকে দেখেন সেম অপশনগুলো আমরা পাচ্ছি। আমি এখান থেকে এটাকে বাড়াই, আমি লাইটনেসটা বাড়াই দিলাম। ওকে, এটাকে করে দিলাম। এখন আমি এটাকে অ্যাপ্লাই করে দিছি। আপনি যদি এখানে ফাইলটাকে সেভও করে দেন, র ফাইলটাকে সেভ করে দেন, পরবর্তীতে আবার ওপেন করেন এবং আপনি চাচ্ছেন যে এখানে এই এই যে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেগুলো অ্যাপ্লাই করছেন এখানে চেঞ্জ করবেন, তাহলে আপনি যে কোনো মুহূর্তে এটাকে চেঞ্জ করতে পারেন। আপনি এখানে ক্লিক করেন, এখান থেকে এখানে চলে আসবেন। এটা কেটে গেছে, সো আমি এখানে আবার ক্লিক করি, দেখেন চলে আসছে। দেন এখানে ক্লিক করলে আপনি এটাকে আবার এখানে আপনার এটা শো হয়ে যাবে। দেন এখান থেকে আপনি এখানে ইফেক্ট দিচ্ছেন, সো আমি জাস্ট ইফেক্টটা অফ করে দিব। সো আমি এটাকে আগের জায়গায় নিয়ে গেলাম, তাহলে দেখেন আমার ইমেজটাও আগের জায়গায় চলে আসলো। বুঝতে পারছি? এখন এখানে একটা বিষয় আছে বোঝার, 1 মিনিটের মধ্যে আমি শেষ করি। আমি নিচে আর একটা লেয়ার নিয়ে নেই, এটাকে আমি একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। ওকে, সো এটাকে আমি অফ করে দিলাম। এখন আমি এই ইমেজটাকে অফ করে আমি এটার মধ্যে একটা ইফেক্ট দিই। হ্যাঁ, এটা ইফেক্ট এখানে আমি দিলাম, এইভাবে একটা ইফেক্ট দিলাম। দেওয়ার পর আমি নিচে উপরের ইমেজটাকে অফ করে দিই, অফ করে দিলাম। তাহলে দেখেন আমার নিচের ইমেজটার মধ্যে ইফেক্টটা পড়ছে না? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে বুঝুন। আমার এখানে নিচে আমি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে অ্যাড করলাম তার নিচে কয়টা ইমেজ আছে? দুইটা, একটা তো অফই আছে, তাই না? এখানে দুইটা আমরা কল্পনা করি, দুইটা আছে। এখন আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যে লেয়ারটা আছে আমি চাচ্ছি শুধু এই ইমেজটার মধ্যে আমার ইফেক্ট করবে, বাট আমার 3 নাম্বার লেয়ার বা একেবারে নিচে যে ইমেজটা আছে সেটার মধ্যে ইফেক্ট করবে না। বাট আমি কিন্তু এখন এটার মধ্যে ইফেক্ট দিছি, বাট আমি চোখটাকে অফ করি, তাহলে দেখি আমার নিচেটার মধ্যে সেম ইফেক্টটা আছে। বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে শুধু আমি যেটার উপরে রাখছি ওইটার মধ্যে ইফেক্ট করবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি এটা ওপেন করি, তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি এখানে কি লেখা আছে দেখেন, দিস অ্যাডজাস্টমেন্ট ইফেক্টস অল লেয়ার্স বিলো। তার মানে এই পজিশনে যেটা আছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিচে যতগুলো লেয়ার থাকবে সবগুলো লেয়ারের উপর এই ইফেক্টটা পড়ে যাবে। বাট আমি যদি এটাকে এভাবে ক্লিক করে এটাকে আমি অফ করে দিই, এখন কি আছে দেখেন, আমি এখানে মাউসটা নেই, তাহলে কি লেখা আছে? ওকে, এখন আমি